কেন এত সমস্যা হচ্ছে বুঝতে পারছেন না? বুধের বকরি শেষ হতেই উন্নতি শিখরে এই 4টি রাশি অবশ্যই দেখে নিন এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজির এমন একটি পাঠ নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকার ছাড়া অপকার পাবেন না। চলুন তাহলে দেখে নিই কোন কোন রাশির উপর কি কি প্রভাব পড়তে চলেছে। এই 4টি রাশি চক্রে গভীরে নজর দেওয়া অবশ্যই হলো এই সময়টাতে। যাদের এখন সমস্যা হতে পারে, কিন্তু বুধের বকরি শেষ হলে তাদের কিন্তু উন্নতির পূর্বাভাস রয়েছে। বুধের বকরি গতির কারণে শাস্ত্র মতে বিশ্বাসী ব্যক্তিরা যোগাযোগ সম্পর্কিত সমস্যা, মানসিক অস্থিরতা এবং পরিকল্পনা নেয় ব্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছেন। জ্যোতিষশাস্ত্রে ভাষায় ভয়ঙ্কর যুগ নামে পরিচিত এই বকরি পর্যায়টি আরও সমস্ত রাশির মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এখন যে বর্তমান গোচর আছে, যা 20 মার্চ 2026 পর্যন্ত স্থায়ী হবে এবং সম্পূর্ণ নেতিবাচক নাও হতে পারে। যদি কিছু রাশিচক্র এই সময় আরো চাপ অনুভব করতে পারেন, তবে বুধের বিপরীতমুখী হওয়ার পরে তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। যখন বুধ মীন রাশিতে বকরি হয়, তখন এই আত্মপ্রতিফলন, পূর্ণ বিবেচনা এবং অসম্পূর্ণ ধারণাগুলিকে অনুপ্রাণিত করতে পারে। স্থায়ীভাবে উন্নতিতে বাধা দেওয়ার পরিবর্তে এই পর্যায়টি আত্মদর্শনের উৎসাহিত করতে পারে, যা সাফল্যের পথ দেখায়। এই 4টি রাশি চক্রে গভীরে নজর অবশ্যই আমরা দিলাম। যাদের এখন সমস্যা হতে পারে, কিন্তু বুধের বকরি শেষ হলে তাদের কিন্তু উন্নতির পূর্বাভাস রয়েছে। আমাদের এই রাশি চক্রের যে 4টি রাশি, তার প্রথম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির উপর সবচেয়ে বেশি কিন্তু প্রভাব পড়তে চলেছে। এই অবস্থান মানসিক এবং সংবেদনশীলতা, নিজের প্রতি কিন্তু সন্দেহ এবং অতীতকে নিয়ে চিন্তা করার প্রবণতাকে বৃদ্ধি করতে পারে। এই সময় কিন্তু মীন রাশির জাতকরা তাদের পুরনো সম্পর্ক এবং অমীমাংসিত কথোপকথন এবং অসমাপ্ত সৃজনশীল প্রকল্পগুলিকে কিন্তু পূর্ণ বিবেচনা করতে পারে। 20 মার্চ বুধ রাশিচক্রে বকরি হওয়ার এবং সরাসরি কিন্তু পরিচালিত হওয়ার পর মীন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু বাড়বে। এই বকরি পর্যায়ে তাদের লক্ষ্য কিন্তু আরো স্পষ্ট হয়ে উঠবে এবং কেরিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আপনাদের আসতে পারে। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা বর্তমানে বুধের বকরি গতির প্রভাবে আছেন, বা শাস্ত্র অনুসারে এই আপনার মন গোপন ভয় এবং মানসিক চিন্তার অবস্থানের উপর প্রভাব ফেলতে পারে। অতএব এই সময় কিছু লোক অদ্ভুত বা স্পষ্ট স্বপ্ন দেখতে পারেন, একটু বেশি উদ্বিগ্ন বোধ করতে পারে, অথবা আবেগ হঠাৎ তীব্র হয়ে উঠতে পারে। শাস্ত্র মতে বলেন যে এই আত্মবিশ্লেষণ এবং আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তা ভাবনাগুলি নিয়ে চিন্তা করার সময় মেষ রাশির জাতক বা জাতিকারা যদি এই সময় তাদের ভয়, দ্বিধা এবং চিন্তা ভাবনা প্রতি মনোযোগ দেন, তাহলে তারা পরবর্তীতে উপকৃত হবেন। কন্যা রাশি, আমাদের তৃতীয় রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের উপর কিন্তু বুধ গ্রহের আধিপত্য থাকবে এবং থাকে। যখন বুধ বকরি হয়, তখন কিন্তু কন্যা রাশির জাতকের উপর বা জাতিকার উপর কিন্তু প্রভাব বেশি পড়ে। এই সময় বিভ্রান্তি দেখা দিতে পারে এবং সম্পর্ক বা পার্টনারশিপে ছোটখাটো বিরোধ দেখা দিতে পারে আপনাদের জন্য। কোনো পুরনো বন্ধু বা প্রেমিকা বা সহকর্মী হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, যার ফলে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়বেন। কন্যা রাশি জাতকদের জন্য এটি তাদের সম্পর্ক এবং দৈনন্দিন রুটিন বোঝার এবং উন্নত করার সময়। এখনই জেনে বুঝে সিদ্ধান্ত নিন, নয়তো পরে আপনারা উপকৃত হতে পারেন। আমাদের অন্তিম এবং শেষ রাশি হচ্ছে মিথুন রাশি। এই রাশির জাতক বা জাতিকাদের সময় এবং কেরিয়ারে অর্থ সম্পর্কিত বিষয়গুলো কিন্তু খুব চিন্তা করার সুযোগ দিতে পারে, যেহেতু বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ এবং যখন বুধ বকরি হয়, তখন কিন্তু মিথুন রাশির উপর এর প্রভাব কিন্তু আরো স্পষ্ট হয়। এই সময় কিন্তু কাজের গতি কমে যেতে পারে এবং অনেক প্রকল্প বাধার সম্মুখীন হতে পারেন। এই সময়টি আপনাকে ভুল এবং পুরনো পরিকল্পনা সংশোধন করার সুযোগ কিন্তু অবশ্যই দেবে। এই যে 4টি রাশি সম্বন্ধে আমি বলে দিলাম, এই 4টি রাশি এই সময়টা কিন্তু আপনারা একটি সমস্যার মধ্যে দিয়ে চলবেন, কিন্তু বুধ বকরি শেষ হতেই কিন্তু
আপনারা উন্নতির শিখরে এই 4টি রাশি পৌঁছে যাবে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখে নেবেন, কারণ হচ্ছে এই 4টি রাশি সম্বন্ধে যেগুলো বলার আমি বললাম, আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, নত ইম্পর্টেন্ট পার্টগুলো আপনারা মিস করে গেলে পরবর্তীকালে আপনাদের জীবনযাত্রায় কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাহলে অবশ্যই আজকে মধ্যে এইটিকে আপনারা ভালো করে পড়ে এবং আমি যেগুলো বললাম সেগুলোকে মাথায় রেখে চলার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের ভালো হবে। এবং এই 4টি রাশি ছাড়া আরও 8টি রাশি যাদের সম্বন্ধে আমি বললাম না, তারা এর অল্প প্রভাব আপনাদের মধ্যে পাবে। এবং গ্রহ ঘুরলে পরে প্রত্যেকটা রাশির উপরই কিন্তু সমান প্রভাব দেয় না, কিছু কম কিছু বেশি দেয়। আপনারা অবশ্যই এটা চিন্তাধারা করে দেখবেন, ঠিক আছে? অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের কোনো কুষ্টি বিচার বা কুষ্টির উপর কোনো যদি আপনাদের অনুষ্ঠান লাগে, অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে ডেট অফ বার্থ এবং সময়টা আমাকে মেনশন করবেন, আমি অবশ্যই আপনাকে অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান পর্যন্ত বন্ধুরা, কোনো সমস্যা হলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন বা চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। অনুষ্ঠানটি ভালো করে দেখবেন। জয় শ্রী মহাকাল।